আগে ১ ডজন কিনতাম ৮০ টাকায়, এখন এক খালি ৮০ টাকা। লেবুর দাম এত বেড়ে যায়, তাহলে তো আমাদের মধ্যবিত্ত যারা আছে এরা আমরা লেবু খাওয়া ছেড়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি লেবু কিনেছি। লেবু এই রমজান তো আগামীকাল, তো এর ২ দিন আগে লেবুর দাম অনেক বেশি। যেমন তুলনামূলক আগে ১ ডজন কিনতাম ৮০ টাকায়, এখন এক খালি ৮০ টাকা এরকম। তো এখন এরকম রমজান না আসতেই যদি লেবুর দাম এত বেড়ে যায়, তাহলে তো আমাদের মধ্যবিত্ত যারা আছে এরা আমরা লেবু খাওয়া ছেড়ে দিতে হবে। যেহেতু লেবু একটা পুষ্টিকর জিনিস, এটা রমজান মাসে সবাই খেতে আগ্রহী থাকে, কিন্তু এখন বাজার মূল্য যেইবারে বাড়ছে সেই হিসাবে লেবু এখন ধরাছোঁয়ার বাহিরে আমাদের। তো তুলনামূলকভাবে এখন তো রমজান মাস হিসেবে লেবু, তেল, তারপরে আরও অন্যান্য জিনিসপত্র যেগুলি আছে সেগুলির দামও আগের তুলনায় অনেক বাড়াই দেওয়া হয়েছে। আমাদের দাবি যাতে এটা যে সিন্ডিকেটটা আছে এই সিন্ডিকেট ভাঙা দ্রব্যমূল্যর দাম নাগালের, আমাদের হাতের নাগালের মধ্যে আসে, এই জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিত্য প্রয়োজনীয় যে বাজার সামগ্রী রয়েছে এগুলোর দাম কেমন দেখছেন এবছর রমজানে? রমজানে এখন দেখতেছি যে পর্যায়ে আজকে ফার্স্টের দিন কেনা হলো, রমজান উপলক্ষে হিসাবে নামলাম, নেমা থেকে কিনলাম। এখন বোঝা যাচ্ছে না, তো এখন বোঝা যাবে না, মানে এই দু একদিন গেলে এটা বোঝা যাবে কি পরিস্থিতি আর কি। কিন্তু লেবুর দাম প্রচণ্ড চড়া দেখা যাচ্ছে, আর এমনি মোটামুটি দামেই, কিন্তু এর দাম হওয়ার কথা ছিল না, কিন্তু এবার তো দাম হয়ে গেল। কমানো হয়, কিন্তু এখন তো কমানো হচ্ছে না, কিন্তু কমানো হওয়ার কথা ছিল এই সময়, কিন্তু এখন পর্যন্ত কমানো হচ্ছে না। সামনেও হয়তো কমায় দিতে পারে। আর পরিস্থিতির ক্ষেত্রে তো দেখি না যে সামনে দাম কমবে, কিন্তু এটা বা আমার ধারণা যে এটা আমার নিজের থেকে যে ধারণা যে এই সময় দাম কমার উচিত, কিন্তু সেটা তারা তো কম হচ্ছে না দেখা যাচ্ছে না। এইভাবে তো মধ্যবিত্ত পরিবার এইভাবে যদি দাম হয় ৬০ টাকা ৭০ টাকা পেঁয়াজের কেজি হয়, তাহলে তো মোটামুটি দাম তো অনেকেই বেড়ে যায়, কিন্তু এইভাবে হইলে মানুষের তো কষ্টই হয় হিসাবে।